নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ি, আলু, পেঁয়াজকলি দিয়ে এই সুস্বাদু রেসিপিটি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেরি না করে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আলুটা দেখুন খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজকলিটা আমি খুব সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো লবণ এবং হলুদও মিশাইনি। পেঁয়াজকলিটার মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজকলিটা খুব তাড়াতাড়ি জল বেরিয়ে নরম হয়ে যাবে, সেজন্যই কিন্তু আমি পেঁয়াজকলিটার মধ্যে লবণ দিইনি। পেঁয়াজকলিটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম। খুব একটা কিন্তু পোড়া পোড়া করে ভাজিনি, মোটামুটি পেঁয়াজকলিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার খুব সামান্য তেল দিয়ে আলুটাও ভেজে নেব। ঘরোয়া রান্না, তেল মশলা খুব কমই ব্যবহার হয়, অথচ রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো লবণ এবং হলুদ দিয়ে এই আলুটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব লো ফ্লেমে। সবসময় আমি এই আলু বা যে কোনো জিনিস ভাজতে গেলে লো ফ্লেমেই ভাজি, যাতে জিনিসটা সেদ্ধও হয়ে যায়, সঙ্গে ভাজাটাও হয়ে যায়। এবার এদিকে দেখুন আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার সর্ষেটাকে আমি ছেঁকে নেব। সর্ষেটা ছেঁকে ব্যবহার করলে সর্ষের যে স্বাদ সেটা কিন্তু দুর্দান্ত হয়। আর এই ছিবড়েটাকে আমি ফেলে দেব। তবে হ্যাঁ, এই ছিবড়েটা গাছের গোড়ায় কিন্তু দেয়া যেতে পারে, আমি ছিবড়েটা ফেলি না। এবার দেখুন আলুটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10-15 মিনিট ধরে এরকম লো ফ্লেমে ভেজে নিয়েছি। আলুটা এখানে কিন্তু প্রায় 50%-এর ওপরে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা আলুটা তুলে রেখে দিলাম। এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে সুস্বাদু লাগবে। যেহেতু সর্ষে রান্না, সাদা তেল দিলে এতটা টেস্ট হবে না, সর্ষের তেলে যতটা টেস্ট হবে। খুব সামান্য দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে হাফ দিয়েছি, অর্থাৎ একটা মাঝারি পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো। এবার ধনে জিরেটা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য সর্ষে বাটার যে জলটা ছেঁকে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটা এখানে দিয়ে দিলাম। আমি পুরোটা জল ব্যবহার করিনি, অতিরিক্ত সর্ষে হয়ে গেলে কিন্তু তরকারিতে সেই তরকারির অনেকটাই স্বাদ কমে যাবে। তাই আলু এবং পেঁয়াজকলির পরিমাপ অনুযায়ী এখানে সর্ষে বাটাটা আপনারা পরিমাপ করে দেবেন। এবারে দেখুন সর্ষে বাটাটা দিয়ে জল দিয়ে আমি এবার মশলাটা কষাবো। যেহেতু ধনে জিরেটা কাঁচা আছে, সেজন্য কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর সেজন্য খুব সামান্য জল দিয়ে দিলাম সর্ষে বাটার সঙ্গে, আর সঙ্গে আলুটা দিয়ে দিলাম যাতে সর্ষেটা বেশি পুড়ে না যায়, সেজন্য আমি জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আলুটাকে এবার কষাবো সর্ষের সাথে। ঢাকা চাপা দিয়ে এরকম দুবার আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। আর সর্ষেটা দেখুন বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার অনেকে বলেন যে সর্ষেটা অনেকক্ষণ ধরে কষলে সর্ষে তেতো হয়ে যায়। দেখুন জল দিয়ে সর্ষেটা কষাবেন, তবে আদা পেঁয়াজের মতো অনেকটা ক্ষণ ধরে কষাবেন না। এরকম মোটামুটি নাড়াচাড়া করে জল দিয়ে এরকম কষিয়ে নিলে কিন্তু সর্ষে তেতো হবে না, তাতে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। এবার দেখুন কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেরকম রসালো খাবেন সেরকমভাবে জলটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দুটো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এখানে দুটো দিয়ে দিলাম। এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। ফুটেও গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আগেই ভেজে রেখেছিলাম, আপনাদের সেভাবে দেখানো হয়নি। তো এই ভাজা বড়িগুলো দিয়ে এবার আরও কিছুক্ষণ এই রসটা, অর্থাৎ গ্রেভিটা একটু শুকিয়ে নিতে হবে। এবার দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু আগে দিয়ে দিলে বড়িগুলো খুব নরম হয়ে যায়, আর এই ভেতরে সর্ষের রসটা ঢুকে গেলে কিন্তু ভীষণ ভালো একটা খেতে হয়। এবার শেষে একদম দিয়ে দিলাম পেঁয়াজকলিটা। যেহেতু পেঁয়াজকলিটা আমি ভেজে রেখেছিলাম, সেজন্য কিন্তু একদম শেষ পর্যায়ে দিলাম, রান্নাটা নামাবার 2 মিনিট আগে। অর্থাৎ 2 মিনিট আগে দিয়ে নাড়াচাড়া করে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2-3 মিনিটের মতো ঢেকে দেব। ঢেকে দিলেই এই গরম অবস্থায় ঢাকা থাকলে কিন্তু পেঁয়াজকলিটা পুরোপুরি আলুর সাথে মিশে যাবে, আর ফ্লেভারটাও কিন্তু ভালো হবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তো রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে সর্ষের এই গ্রেভি গ্রেভি রেসিপিটা। দুর্দান্ত গরম ভাতের সাথে লাগে। একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সিম্পল, খুবই সাধারণ, অথচ টেস্ট কিন্তু অসাধারণ। তো এই বড়ি দিয়ে
পেঁয়াজকলির রেসিপি আপনারা অবশ্যই একবার হলো বানাবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।